নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো অনুষ্ঠান বাড়ি স্টাইলের মিক্সড ভেজ রেসিপি। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে মিক্সড ভেজ রেসিপি। কী কী উপকরণ লাগবে সেটা আগে দেখে নেওয়া যাক। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি কি সবজি নিয়েছি। এখানে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি গাজর, নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি কপি ফুলকপি, আর এখানে বিনসগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই গেল সবজি। এবার আমি এখানে নিয়েছি পনির। এখানে 200 গ্রাম মতো পনির আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে নিলাম টমেটো, দুটো টমেটোকে মিক্সিতে পিউরি করে নিয়েছি, আর নিয়েছি ঘি। এখানে নিয়েছি সাদা তেল, আর নিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর চিনি। এখানে নিয়েছি ময়দা, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো দারুচিনি, 2টো গোলমরিচ আর 2টো লবঙ্গ। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি 1 চা চামচ। নিয়েছি 1 কাপ মতো টক দই মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। নিয়েছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি, আর নিয়েছি কড়াইশুঁটি। আর অপরদিকে আমি এই রান্নাটার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম ছোটো বাটির 1 বাটি কাজু বাদাম, নিয়ে নিলাম 2 চা চামচ পোস্ত, আর দিলাম চারমগজ দানা 1 চামচ। এগুলিকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পর পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। যে ঘিটা আমি নিয়েছিলাম পুরো ঘিটাই দিয়ে দিয়েছি। ঘিটা তেলের সঙ্গে মিশে গেলে আমি প্রথমেই দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প লাল লাল করে ভেজে নিলেই হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো 2 মিনিট মতো নেড়ে নিলাম। 2 মিনিট নাড়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গাজরের টুকরো, আর দিয়ে দিলাম ফুলকপি, বিনস। পরপর এক এক করে সবজিগুলো দিয়ে দিলাম, আর সবশেষে দেব ক্যাপসিকাম। এইগুলো দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম, আর সবশেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে সবজিগুলো 5 মিনিট মতো ফ্রাই করে নেব। সবজিগুলো ফ্রাই হতে থাক, ততক্ষণ চলুন আমি যে পেস্টটা করে নেব ভেবেছিলাম সেই পেস্টটা এবার করে নিই। চারমগজ দানা, পোস্ত আর কাজুর পেস্টটা বানিয়ে নেব মিক্সিতে। আমার পেস্ট বানানো হয়ে গেছে। আর চলুন এবার দেখুন সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দারুচিনি 2টো, গোলমরিচ 2টো, আর দিলাম লবঙ্গ 2টো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর ফোড়ন থেকে সুন্দর স্মেল বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা 1 চা চামচ। দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম টমেটো পিউরি, যেটা আমি মিক্সিতে পিউরি করে রেখেছিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। আমি এবার এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিগুলো আপনারা এই পর্যায়ে দেবেন, নাহলে কড়াইশুঁটিগুলো সিদ্ধ হবে না। কড়াইশুঁটিগুলো দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম, আর মশলাটা কষিয়ে নিতে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি আবারও মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু, পোস্ত আর চারমগজ দানার, সেই পেস্টটা এর মধ্যে মিশিয়ে দেব। গ্রেভির জন্য আমি এটা করে রেখেছিলাম, তো এটা আমি মিশিয়ে দেবো এবারের সঙ্গে।
ঘন হয়ে গেছে, তাই এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে 2 মিনিট সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। আর দেখুন মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার একদম রেডি হয়ে গেছে গ্রেভিটা। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলোকে ভালো করে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়েছি আমি ব্যালেন্স রাখার জন্য টেস্টটা, আর দিলাম পরিমাণ মতো লবণ। চিনি আর লবণটাকে আমি ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা লক্ষ্য করুন এত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সমস্ত ভেজিটেবলস থেকে। খুব ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আমি 1 কাপ মতো দই ফেটিয়ে রেখেছিলাম মিক্সিতে, ওই দইটা এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, দইটা দেবার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ দইটা যদি গ্যাসের ফ্লেমটা অফ না করে দিই তাহলে দইটা ফেটে যাবে। তার জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এবার আমি দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর আবার গ্যাসটা অন করব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি অন করে দেব আবার। আর দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি মতো জল অ্যাড করে দিলাম। জলটা আমি গ্রেভির জন্য অ্যাড করেছি। আর সবশেষে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো, ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। ততক্ষণ চলুন আমি যে ময়দা নিয়েছিলাম ওই ময়দাটাকে জলে গুলে নেব। ময়দার গোলাটা অবশ্যই আপনারা দেবেন, অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা দেয় সবার শেষে। তো আমার ময়দাটা গুলে নিয়েছি জলে। এবার চলুন ঢাকাটা খুলে নিই। দেখুন খুব সুন্দর কালারটা হয়ে গেছে। আর আমার একদম রেডি হয়ে গেছে মিক্সড ভেজ রেসিপি। খুব ভালো করে আমি এগুলো মিশিয়ে নিয়েছি আর গ্রেভিও একদম রেডি। আর আমি এই যে সবশেষে ময়দা গোলাটা দিয়ে দিলাম। এটা দিলে রেসিপিটি ঠান্ডা হয়ে গেলে ভেজিটেবলস থেকে জল ছেড়ে দেয় অনেক সময়, তার জন্য এটা দিয়েছি যাতে একদম পুরো সেমই থাকে এটা পরিবেশন করার সময়। তো কেমন লাগলো আমার মিক্সড ভেজ রেসিপি আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে বা কেউ উপকৃত হন তাহলে বন্ধুদেরকে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত।